মন্ত্রী সেনাপতিগণ, তোমরা এই মুহূর্তে চলে যাও পৃথিবীর উদ্দেশ্যে। ওই পৃথিবীর সমস্ত নারীগণ তারা বিভিন্ন পাপ কর্ম করছে, তাদের ধরে নিয়ে এসো এই জমালের রাজপ্রাসাদে, তাদের বড় শাস্তি দিতে হবে। তাই তোমরা তাদের ধরে নিয়ে এসো জমালের রাজপ্রাসাদে। ভগবান শ্রীকৃষ্ণ আগমন করছে। কোথায় কোথায় অন্তর্যামী নারায়ণ, একটিবার যমরাজকে দর্শন দিন প্রভু, একটিবার যমরাজকে দর্শন দিন প্রভু। আগমন করেছে আর এই নারায়ণের ভূমিকায় চরিত্র দেখাচ্ছে আপনাদের অতি পরিচিত সমচাঁদ মাহাতো। Yeah.
মানবের কোন আত্মা বেঁচে আসছে কেন? তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কেন তোমরা? হে প্রভু, হে প্রভু অন্তর্যামী নারায়ণ, আপনি তো সকলে জানেন প্রভু, এই পৃথিবীর সমস্ত নরনারীগণ তারা বিভিন্ন পাপকর্ম করছে, আত্মাকে ভাবে প্রাশ্চিত্য করছে, এই জমানায় এসে নরক তোমরা ভোগ করছে প্রভু। তাই তারা নরককে সহ্য করতে না পেরে তারা বাঁচাও বাঁচাও বলে আত্মহত্যা করছে প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি একটা ভিন্ন ব্যবস্থা করুন প্রভু, যাতে করে পৃথিবীর সমস্ত নরনারীগণ তাদের পাপকর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। এর জন্য আপনি একটা ভিন্ন ব্যবস্থা করুন প্রভু। শান্ত হও, শান্ত নারদ, তুমি শান্ত হও। আজ এই পৃথিবীর মধ্যে এমন একটা সৃষ্টি করব যে দেবীর মত পালন করে পৃথিবীর সমস্ত নরনারীগণ তাদের পাপকর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। ও কি জন্য আপনি আমাকে পৃথিবীতে সৃষ্টি করছে, কি কাজ করতে হবে আমাকে পৃথিবীতে? হে দেবী, তোমার নাম হবে একাদশী দেবী। তুমি এই পৃথিবীতে পূজনীয় হবে, তোমার নামে একটি পথ স্থাপন হবে, সেই পথের নাম হবে একাদশী ব্রত। তোমার একাদশী ব্রত পালন করে পৃথিবীর সমস্ত নরনারীগণ তাদের পাপকর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। তাই তুমি চলে যাবে উদ্দেশ্যে সমস্ত পাপী নরনারী উদ্ধার করো, তাদের তুমি উদ্ধার করো। এদিকে
দেখা দিই।